আমরা বলি এই মুহূর্তে দরকার 96 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও এই আওয়ামী লীগ এই জামাত প্রিয় রাজনৈতিক দল বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা মানি না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করতে হবে। তাই বেগম খালেদা জিয়া 96 নির্বাচনটাই দিয়েছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে আনা যায় সেটার জন্য নির্বাচিত পার্লামেন্টে যাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা যায় সেই কারণে সেই সময় তিনি নির্বাচন করেছিলেন এবং নির্বাচনের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার না? তাই বিএনপিকে এগুলো শিখাইতে আসেন না। বিএনপি প্রমাণিত, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য রাজনীতি করে। এই শেখ মুজিব বাকশাল গঠন করে সকল দল নিষিদ্ধ করে দিয়েছিলেন। অনেক রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন হাতে অস্ত্র দিয়ে। জিয়া রহমান ক্ষমতা আসার পরে এইরকম এত কথাবার্তা, এত সংস্কারের কথা বলা লাগে নাই। তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। এটা কি সংস্কার না? তাই ভাই আমার এরকম অনেক বলতে পারবো। তাই আমরাও চাই সংস্কার। সবাই বলে বিএনপি নাকি চায় না, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন এই দেশের মানুষ যাতে বারবার এই ফাঁসিবাদের দিকে না যায়, তাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখতে হবে। এই তারেক রহমান বলেছেন একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান বলেছেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। তারেক রহমান বলেছেন আমরা আইনের শাসন চাই। প্রত্যেকটা সেক্টরে যে 30 দফা দেওয়া হয়েছে, ইউনূস সাহেব আপনি এত সংস্কার কমিশন এত কিছু করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন, আর সক্রিয় একটা 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 31 দফার পাতাটা উল্টায় দেখেন নাই কি আছে। তাই ভাই আমার আমরা বলতে চাই সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস 6 মাস 9 মাস আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে। আজকে ফাঁসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফাঁসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আজকে আপনার সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফাঁসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণে বলি আমাদের ক্ষমতা লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা বলি এই মুহূর্তে দরকার অনেক কিছুর জবাব আপনি দিতে পারবেন না।
হাসিনা ওর পোলা মাইয়া ওর ভাতিজা চাচা ছাড়া আর কারো উন্নয়ন হয় নাই। তাই আজকেও বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব এক পরিবারের উন্নতি হয়েছে। আপনাকেও বলতে চাই, আপনাকে পরামর্শ দিতে চাই, যদি বেশি দিন আপনি ক্ষমতায় থাকার চিন্তা করেন, আপনার আশেপাশে যারা আছে, আমরা বলতে চাই না, সাংবাদিকরা বলেন, অনেকে বলেন ইতিমধ্যেই নাকি আপনার কাছে অনেকে দুর্নীতিতে জড়ায়া পড়ছে। আমরা বলতে চাই না, বলতে চাই না। প্রভু ভাই বলতেছে অনেকের কথা, আমরা বলতে চাই না এখনো। আমরা চাই না ডক্টর ইউনূস সাহেবের এই সরকার নিয়ে কোনো প্রশ্ন আসুক, এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা সফল হোক, আমরা সেটা চাই না। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা। এবং দেশের ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের পার থেকে ঠিক করে দেবে না যারা বাংলাদেশ চালাবে, এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে। এবং সেটার জন্য নির্বাচন দরকার, সেটার জন্য